যুক্তরাষ্ট্র বিদেশি সহায়তা হ্রাস করায় রোহিঙ্গা সংকট আরও জটিল হয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ কাজ করছে। বুধবার ২৩শে এপ্রিল দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠী বিষয়ে গোলটেবিল আলোচনায় বক্তব্যকালে এসব বিষয় উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়, এটি একটি বহুমাত্রিক সংকট যার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। বাংলাদেশ প্রায় ১৩ লাখ জোরপূর্ব বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। প্রতিবছর প্রায় ৩২,০০০ নবজাতক যুক্ত হচ্ছে। নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, রাখাইনে পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। আরাকান আর্মি বর্তমানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটার এবং রাখাইনের ১৭টির মধ্যে ১৪টি টাউনশিপ নিয়ন্ত্রণ করছে। ২০২৫ সালের ফেব্রুয়ারির তথ্যানুযায়ী রাখাইনে মোট অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫,৩৮,৮৭৬ জন। এর মধ্যে ১,৫২,০৭১ জন রাষ্ট্রহীন রোহিঙ্গা দীর্ঘমেয়াদে ২১টি ক্যাম্প ও ৩টি গ্রামে বসবাস করছে। নতুন করে বাস্তুচ্যুত ৩,৮৬,৮০৫ জন রাখাইন ১,২১৯টি স্থানে ছড়িয়ে রয়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে ১ লাখেরও বেশি রোহিঙ্গা। অর্থায়ন সংকট সমস্যা আরও বাড়িয়ে তুলছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, দুঃখজনকভাবে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবেলায় যৌথ সহায়তা পরিকল্পনার অর্থায়ন ক্রমাগত হ্রাস পাচ্ছে। যুক্তরাষ্ট্র তার বিদেশি সাহায্য হ্রাস করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি WFP ঘোষণা দিয়েছিল যে তারা ২০২৫ সালের এপ্রিল থেকে খাদ্য সহায়তা বন্ধ করতে পারে। তবে তাৎক্ষণিক অর্থায়ন জোগাড় করে তা সাময়িকভাবে স্থগিত রাখা গেছে। কিন্তু সেপ্টেম্বর থেকে আবার তহবিল সংকটের আশঙ্কা রয়েছে। অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। বিশ্ব খাদ্য কর্মসূচি খাদ্য সহায়তা বন্ধ করলে পরিস্থিতি জটিল হয়ে পড়বে।